আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। ও আন্দোলনে যাবে, না গেলে মুনাফিক হয়ে যাবে। ঘটনা সংগৃহীত এক ফেসবুক পোস্ট। 19 জুলাই শুক্রবার, তখন সময় বিকেল 5টা বেজে 30 মিনিট। মিরপুর সরকারি বাংলা কলেজ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সাগর আহমেদ তার বাবার সাথে কথা বলেছিলেন। বাবা গ্রামে থাকা সাধারণ কৃষক। সাগর বলেন, আব্বু, আমাদের এখানকার অবস্থা ভালো না, আমাকে বিকাশে 1000 টাকা দাও। বাবা বলেন, মনিরে, সাবধানে থেকো। বাবা জানান, ফোনের কথা শেষ করেই নারুয়া বাজারে যাই, বিকাশে টাকা পাঠান। সাইকেলে বাড়ি ফিরে আসতেই টাকা পাঠাইছি গেছে কিনা নিশ্চিত হতে ফোন করি, কিন্তু ফোন আর বাজে না। তখন থেকেই আমার বুকটা কেমন জানি কাঁপছে। মাগরিবের নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেট থেকে ফোন বাজে, ফোনটা বেজে ওঠে। তখনই আমার মনটা আঁতকে ওঠে। কি যেন এক ভয়ঙ্কর পরিস্থিতি, মনে হয় আমার মনটা কাঁপছে, দূর দূর করে কাঁপছে। হঠাৎ ফোনটা ধরি, আমার মেয়ে মৌসুমী ফোন করে বলে, আব্বু, বাড়িতে এসো। বাড়িতে এসে দেখি সব এলাকা এলোপাতারি লোক এদিক ওদিক করছে এবং ঘুরছে। কেউ কেউ কিছু বলছে না। আমার বড় জামাতা রঞ্জু এদিক ওদিক হাঁটছে। পরে আমার এক নাতি বলছে, বলছে সাগরের মাথায় গুলি লেগেছে, হাসপাতালে আছে। 29 জুলাই সকালেও মা বাবার সাথে সাগরের কথা হয়। সাগর ওর মাকে বলে, ঢাকার পরিস্থিতি ভালো না মা, আমার জন্য দোয়া করো, আন্দোলনের যারা আছে তাদের সবাইকে দোয়া করো। ওর মা বলে, বাবা, আন্দোলনে যেও না। তখন ওর বাবা বলে, ও যাবে, ও না গেলে মুনাফিক হয়ে যাবে যে। তোফাজ্জল হোসেন বলেন, যখনই কথা হতো তখনই সাগর বলতো, আব্বু, তোমাকে আর রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে না, ঢাকায় চাকরি করে তোমাকে আমি ঢাকায় নিয়ে আসবো। আমার মানিক হোটেলে কাজ করত। রাতে মেসে ফেরার সময় বাড়তি যে খাবার ছিল সেগুলো নিয়ে আসতো, রাস্তায় পথিক মানুষকে দিয়ে দিয়ে আসতো। এবং আজ তার লাশ, এক মর্মান্তিক দৃশ্য, সোহরাওয়ার্দী হাসপাতালের লাশের স্তূপের ভিতর। অনেক খোঁজাখুঁজি, 3 ঘন্টা খোঁজাখুঁজির পরও পাওয়া গেল গলিত এক লাশ। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে ছেলেটা বাবা মার জন্য এত কিছু করবে ভাবছে, আজ সে পৃথিবীতে নেই। কেমন রাজনীতি! আমাকে রাজনীতি থাকতে হলে এরকম নির্মম পরিহাস করে মানুষের বুকে গুলি করে রাজনীতি থাকতে হবে? এমন রাজনীতিকে আমি ঘৃণা করি। এমন রাজনীতি আমরা বাংলাদেশে চাই না। আমরা চাই শান্তির রাজনীতি। রাজনীতি সবার করার অধিকার আছে, কিন্তু কারো বুকে গুলি ধরে না। রাজনীতি কারো বাবার নাই, দেশটা সবার। সবাই রাজনীতি করবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সবাই সব দল করবে, যে যার ব্যক্তিগত যা ভালো লাগবে তাই করবে। কিন্তু এরকমের মানুষের বুকে অন্যায়ভাবে গুলি করে এমন কোন রাজনীতি আমরা বাংলাদেশে চাই না। আমরা চাই শান্তির রাজনীতি, আমরা চাই ন্যায় রাজনীতি। রাজনীতি অর্থ কি? রাজার নীতি, ভালো নীতি। সবচেয়ে শ্রেষ্ঠ নীতি কি? রাজনীতি বলে। সেই রাজনীতি কারণ নোংরামের রাজনীতিকে পরিণত করেছে। কেন আমাদের এত প্রতিহিংসা? কেন আমরা এমন প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে চাই না? আমরা চাই সহনশীল রাজনীতি, একে অপরের সহযোগিতা করবে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।